না শত বিদ্যতে ভাবনা ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্ট হন্যন্তস্তদর্শিভি। অসৎ বস্তুর তো সত্তা অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অভাব অনস্তিত্ব নেই। এই রূপে এই দুটিরই যথার্থ তত্ত্ব জ্ঞানীগণের দ্বারা উপলব্ধ হয়েছে। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুর্মহতি। তাকেই অবিনাশী জানবে যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্ত শরীরিণ অনাসীনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অবিনশ্বর অপ্রমেয় ও নিত্য স্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভরতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মান না বা মরেন না এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়। কারণ আত্মা জন্মরহিত নিত্য সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। বেদা বিনাশীনং নিত্যং জয় এনম যম ব্যয়ম কথং স্বপুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তি কম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকেও হত্যা করবেন বা করাবেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যনি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তব ন শোষয়তি মারুত। শস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। অছেদ্য হয় মহয়দ্যম ক্লেদ্য শস্য এবচ নিত্য সর্বগত স্থানুর চল হয়ং সনাতন। কারণ এই আত্মা অছেদ্য অদাহ্য ও অশস্য এবং নিত্য সর্বব্যাপী অচল স্থির এই সনাতন অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য মুচ্যতে তস্মাৎ দেবং বিদিত্বৈনং নানু শচি তুমুহর্ষি। এই আত্মাকে অব্যক্ত অচিন্ত এবং বিকাররহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসি মৃতম তথাপি তং মহাবাহ নৈবং শুচিতুমুহর্ষি। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুষ চ তস্মাৎ পরিজহার্থে ন তং শুচিতুমুহর্ষি। কারণ এই রূপ যে মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্ম নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিধানা নেব্য তত্র কা পরিদেবান। হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিলেন, মৃত্যুর পরও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়ে প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদ্দেন মশ্চর্যবদতি তথৈব চান্য আশ্চর্যবচনমন্য শৃণোতি শ্রুত্যাপেন্ন বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন, আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানেন না। আত্মা দুর্বিজ্ঞেয় দেহি নিত্যমবদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শুচিতুমুহর্ষি। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকুম্পিতুমুহর্ষি ধর্মাদি যুদ্ধশ্রেয়হন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখে তোমার ভীত হওয়া উচিত নয়।
কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় কোনো কল্যাণকর কর্তব্য নেই। 31 শ্লোক।